হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে ওই সকাল 7টার মতো বাজে। তো 7টার সময় চোখটা খুলেছে, তো খোলার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছি। অন্যদিন কি হয়, 7টায় ঘুম ভাঙলে 5-10 মিনিট এমনি শুয়ে থাকি, ঘুম ছাড়তে চায় না, অনেক কষ্ট করে ঘুমটা ছাড়াতে হয়। যাই হোক, আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে আর এই যে চলে এসেছি কাজ করতে। সংসারের কাজ তো করতেই হবে। সকালে ওঠা মানেই কি বলবো, চোখ খোলা মানে কাজের কোনো শেষ নেই। যতক্ষণ ঘুমোবে ততক্ষণ রিল্যাক্স, তারপরে চোখ খুললেই কাজ আরম্ভ হয়ে যায়। তো ওই যে চাবি তালাগুলো কিছু খোলা হয় না। আর কালকে না গরম, ভেবেছিলাম যে রাত্রিরে গরম হবে, তাই স্ট্যান্ড ফ্যানটা ওই ঘরে নিয়ে গিয়েছিলাম লাগানোর জন্যে। তো চালিয়েছিলাম কিছুক্ষণের জন্যে, তারপরে চালানোর পর না এত পরিমাণে ঝড় উঠেছিল। ঝড় ওঠার পর ভাবলাম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, ঝড়ও উঠেছে আর বৃষ্টিও হয়েছে, তাই ভাবলাম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো আর চালানো হয়নি, এমনি ওপরে সিলিং ফ্যান চালিয়েছিলাম। আর তাই পাখাটা আর বার করানোও হয়নি, রাত্রিরে শুয়ে পড়েছি, কারেন্টও চলে গেছিলো। কারেন্ট চলে যাওয়ার পরে সিলিং ফ্যানটা চালিয়েছিলাম, আর রাত্রিরে ইচ্ছা করছিল না উঠে আবার বাইরে বার করাতে, তাই ঘরেই ছিলোই, সকালে বাইরে বার করে দিলাম। আর কালকে যেহেতু ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, গাড়িটাতে প্লাস্টিক চাপা দিয়েছিলাম, আর প্লাস্টিকটা না একদম কাদায় ভর্তি হয়ে গেছে। কাদা, ধুলো, বালি, নোংরা হয়ে আছে। ভাবছি বিকেলবেলার দিকে কাজকর্ম থাকবে না, তো প্লাস্টিকটা ভালো করে পরিষ্কার করতে হবে। আর এখন যে করব, এখন ঘরের কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, আর রোদ্দুর উঠে গেলে তো পাতকোতলায় নামাই যায় না, তাই এখন করব না, সেই বিকালের দিকে করব। এখন এই ঘর দালানগুলো আজকে আরও তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে, 8টার সময় ঘুম থেকে উঠতাম। ওঠার কারণ হচ্ছে কালকে ঝড় হয়েছিল, তো এত পরিমাণে ধুলো দালানে হয়েছে, দালানে তো পা রাখাই যাচ্ছে না। সকালে উঠেই এদিক সেদিক করবে হাজব্যান্ড মেয়ে, তো ঘরটা না ঝাড়ু দিলে এই ধুলো পায়ে হাজারবার বিছানায় উঠবে, যত ধুলোগুলো বিছানায় যাবে। তাই উঠে আগে আমি দালানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠোনটাও পরিষ্কার করতে হবে, উঠোনটারও অবস্থা খুব খারাপ। তো এই হচ্ছে জ্বালা, আমার এক্সট্রা কাজ বেড়ে গেল এইগুলোই। ঝড় হলে এই এক্সট্রা কাজগুলো আমাকে করতে হয়। এতক্ষণ কিন্তু আমার ঘরটা মোছা হয়ে যেত, যতক্ষণ দালান বলছি, যতক্ষণে উঠোনটা পরিষ্কার করব ততক্ষণ কিন্তু আমার ঘরটা মোছা হয়ে যেত। কিন্তু হবে কি করে, এই যে উঠোনটা পরিষ্কার করতে হবে, তারপরে হচ্ছে উঠোনটা ধুতে হবে। দেখো না কত বালি, দেখো বালি, পাতা, নোংরা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে উঠোনটা। ঝড় হলে এই কাজ বেড়ে যায়, তো বেড়ে গেলে তো করতেই হবে। তো চলো এখন উঠোনটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে উঠোনটা ধোবো, না ধুলে হবে না। শুধু ঝাড়ু দিয়ে দিলে কি হবে বলো তো, বালিগুলো খুব একটা যাবে না। আর ঝাড়ুটা একদমই বাতিল হয়ে গেছে। ঝাড়ু আছে তো ওপরে, সানসেটের ওপরে তোলা আছে, কিন্তু নিজে পারতে পারবো না বলে, তাই কি বলবো, এই ভাঙা খোলা ঝাড়ুটাতেই আমাকে ঝাড়ু দিতে হচ্ছে। অসুবিধা হচ্ছে, একটা একটা করে কাঠিগুলো খুলে পড়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড কবে থেকে বলছে যে ঝাড়ুটা পেরে নেবে, কিন্তু আমার ওই যে হাত চায় না বলেই এই ভাঙা ঝাড়ুতে আমাকে ঝাঁট দিতে হচ্ছে। তো তাই জন্যে ভালোভাবে যাচ্ছে না, যেহেতু ঝাড়ুটা একদম অকেজো হয়ে গেছে, ব্যবহার করার মতো নয়, তবু ব্যবহার করছি। তো এতে করে বালিগুলো যাচ্ছে না, তাই আবার কি করলাম, উঠোনটা ভালো করে ধুয়ে দিলাম। আর জুতোগুলোতেও তো কাদা ভর্তি হয়েছিল। দেখো আমার উঠোনে কিন্তু কোথাও কাদা নেই, বৃষ্টি হলেই জানি না কোত্থেকে যে এত কাদা আসে আমি বুঝতে পারি না। তো জুতোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে উঠোনটা ধুয়ে নেবো। এখন কিন্তু ঘরটা মুছবো না, এখন সময় হয়ে গেছে, 8টার মতো বাজতে যাচ্ছে। তো এখন ব্রাশটা করব, করে হাজব্যান্ডকে ডাকবো। ও ওই চিয়া সিডে জল ভেজানো থাকে, ওটা চা খাওয়ার 5-10 মিনিট আগে খাওয়ারে করে। তো এই ব্রাশটা করে ওকে ডাকবো, ডেকে তারপরে ও খাবে, খেয়ে আমি চা খেয়ে আর চলে গিয়েছিলাম রান্নাঘরে। রান্নাটা তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি, আজকে অনেক কাজ আছে, তো রান্না শেয়ার করতে গেলেও ভিডিওটা অনেকটা বড়ও হবে, আর তাছাড়া অনেকটা লেট হয়ে যাবে, ঘরের কাজকর্ম আছে বলে আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না। ওদিকে ভেজেছিলাম পটল আলু ভাজা, আর হচ্ছে টকের ডাল করব, ভাতের মধ্যে ডাল কৌটো দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মশলা কষছি, কয়েকটা সোয়াবিন ছিল, কি রান্না করব না করব ভেবেই পাচ্ছিলাম না কিছু, তো সবজিও নেই মাছও নেই, তাই চিন্তা করে করে দেখলাম ব্যাগের মধ্যে অর্ধেকটা সোয়াবিনের প্যাকেট পড়ে আছে, তো ওটাই। আর আমার মেয়েও না দেখে বলছে মা সোয়াবিন রান্না করবে, তো তাই জন্য করলাম। সোয়াবিনটা আমারও খেতে ভালো লাগে, মেয়েও খেতে ভালোবাসে, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না। আর সোয়াবিনটা আমাদের খুব কম হয়, 9 মাসে 6 মাসে একবার হয়। এই যে এখন হচ্ছে, জানি না কতদিন পর আবার হবে।
খেতে ভালোবাসলে হবে? বাড়ির 3টে মানুষ যদি সবাই পছন্দ করে তবে তো সেই জিনিসটা রান্না করতে ভালো লাগবে। একজন খাবে, দুজন খাবে না, এরকম করলে কি আর ভালো লাগে রান্না করতে? তাই করা হয় না। চিনিটা রাত্তিরে শেষ হয়ে গেছিলো আর আমি রাত্তিরে মেয়েকে আনতে গিয়েছিলাম। ও যেখানে পড়তে যায় তাদের দোকান থেকে এনে আর কালকে রাত্তিরে আর ঢালা হয়নি। কালকে রাত্তিরের মতো চা হয়ে গেছিলো, আজকে সকালেও যা ছিল হয়ে গেছিলো। তো ভাবলাম চিনিটা ঢেলে রাখি, নইলে প্যাকেটটা এখান থেকে সরাতে হবে আর টেবিলটা আমাকে মুছতে হবে। তাই চিনিটা ঢেলে নিলাম, নিয়ে আর এই যে চলে এসেছি টেবিলটা পরিষ্কার করতে। রাত্তিরে তো সমস্ত সবজি কেটে নিয়েছিলাম, কিন্তু পেঁয়াজটা আর আমটা কাটা হয়নি। পেঁয়াজটা তো বলেছি কেটে ফ্রিজে রাখা যায় না, তাই পেঁয়াজটা যখন রান্না করি তখনই কাটি। পেঁয়াজ কেটেছে আর এই টেবিলের অবস্থাটা খারাপ হয়ে গেছে, তো এই খোলাগুলো ফেলে দিয়ে টেবিলটাও মুছতে হবে। কালকে পরশুদিন মানে 2 দিন ধরে ঘর দালান পরিষ্কার করেছি আমি, তোমরা দেখতে পেয়েছো। 2 দিন ধরে এত পরিমাণে খাটাখাটুনি হয়ে গেছে, ঘর ঝাড়াঝুড়ি পরিষ্কার করা মানে কি বলবো, টাইমই পাইনি খাবার। তো তারপরেও দেখো কালকে রাত্রিরে এত ঝড় হয়েছে, চারিদিক ধুলোয় ধুলো হয়ে গেছে। তাই তোমাদের বলছি না যে আজকে আমার অনেক কাজ আছে। তো আজকে আবার সেই ঝাড়াঝুড়ির কাজ করতে হবে, পরিষ্কার করতে হবে, সব ধুলোয় ভর্তি হয়ে গেছে। টেবিলটা তো পুরো সাদা হয়ে গেছিলো, তো ভাবলাম ভাত তো আমার হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে, তো এখানে তো রাখতে হবে, তাই টেবিলটা আগে মুছে নিলাম। রান্নাবান্না করে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো, ঝাড়াঝুড়ি করব। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমার রান্না হতে হতে মেয়েকে ডাকলাম। মেয়ে আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছে, আমারও ডাকতে মনে ছিল না। আর স্কুলে মানে কি বলবো, পাঠাতেও ইচ্ছা করছে না। আবার ভাবলাম আর একটা দিন যাক, আর সামনেই তো পরীক্ষা, পয়লা বৈশাখের পরের দিন থেকে ওর পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। আর এখন না কোনো স্টুডেন্ট যাচ্ছে না, পরীক্ষার কারণে কেউ যাচ্ছে না। তাই মেয়েরও ইচ্ছা নেই, ঘুম ঘুম মানে ঘুম চোখেই বলছে যে আমি স্কুলে যাব না। তো বলতে যে আর আজকের দিনটা যা বলতে, তবে ওর কি উঠে এখন ব্রাশ করতে গেছে। আমি এই সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো হলে ও আবার চান টান করে আসবে, এসে আর ঘরের মধ্যে ড্রেসটা চেঞ্জ করে, তাই ঘরের কাজটাই আগে মিটিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত সর্দিটা ঠিক হয়নি, তো সর্দির কারণে ঠিকঠাক করে ভয়েসটাও মাঝে মাঝে দিতে পারি না, এত অসুবিধা হয়। গলার মধ্যে এমন হয় যে কথা বেরোয় না, তো তাও দিতে হয় ভয়েসটা, কি করব বলো। সর্দি যতদিন থাকবে ততদিন কি আমি ভিডিওতে ভয়েস দেবো না, না ভিডিও করব না, এই হচ্ছে কারণ। বিছানাটা তো গোছানো হয়ে গেল, আর আমার তো বললাম তোমাদের রান্নাবান্নাও সব হয়ে গেছে। তো এখন মেয়ে চান করে এলে ওকে খেতে দেব, দিয়ে তারপরে আমি আর কি ক্লিনের কাজটা করব। তার আগে কি টিফিন করবে না করবে, হাজবেন্ড তো আজকে টিফিন করেই যায় না। শুধু আজকে না, তো 2-3 দিন হয়ে গেল সকালের দিকে কিছু খাচ্ছে না, ওর শরীরটা একদমই ভালো না। বললাম তো তোমাদের, একদম ঝিমিয়ে গেছে, কোনো মানে কথাও বলছে না, কিছু নয়, আসছে আর খালি বিছানার মধ্যে শুয়ে পড়ছে। আর যখনই শুচ্ছে তখনই কি বলবো, এত ঘুম হচ্ছে, ডাকার উপায় নেই, এত ঘুম হচ্ছে কদিন ধরে। তো কবে ওর শরীরটা ঠিক হবে জানি না। তো চলো আমি এই যে ঘর দালানগুলো ভালো করে মুছে পরিষ্কার করে ঝেড়ে নিই। আলমারি থেকেই শুরু করলাম, যেহেতু কালকে ঝড় হয়েছিল, তো ঘরটাও তো খোলা ছিল বলতে ঝড়টা যেই উঠেছে আমার মেয়ে দেখবে বলে দরজা খুলে দিয়ে আর দালানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় দেখছিল। আর কালকে ভালো মতোই ঝড়টা হয়েছিল, উটকো ঝড়টা হলো, কিন্তু কিছুক্ষণ হয়েছে, বেশিক্ষণ হয়নি। ঝড়টা থেমে যেতেই তারপরে ওই কিছুক্ষণের জন্য বৃষ্টি হলো, কতক্ষণ বলবো, 10 মিনিট কি 15 মিনিট বৃষ্টিটা হয়েছে, তারপরে বৃষ্টিটা থেমে গিয়েছিল। আর আজকে আবার দেখো না কীরকম রোদ্দুর বেরিয়েছে, তবে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। এই জায়গাগুলো তো সবই পরিষ্কার করেছিলাম, তোমরা 2 দিন ধরে দেখতে পেয়েছো, শুধু ঘর পরিষ্কার করেছি। তো আজকেও আমাকে এইগুলো পরিষ্কার করতে হচ্ছে। মেশিনটার কাছে পরিষ্কার হয়ে গেছে, এখন এই ফ্রিজের ওপর টোপরগুলো পরিষ্কার করব। আর এখানগুলো তো প্লাস্টিক পাতা আছে বলে আমার একদিকে সুবিধা হয়েছে, তো ওপর দিয়ে ঝাড়লে হয়ে যাবে, এই যে দেখো। নইলে কী হবে, সব নাবিয়ে আমাকে একটা একটা করে ঝেড়ে আবার গোছাতে হতো। তাই জন্যে বুদ্ধি করে প্লাস্টিকটা দিয়েছি। প্লাস্টিকটা আমার বুদ্ধিতে দেয়া নেই, তোমাদের তো বলেছি আমার মেয়ের বুদ্ধিতেই প্লাস্টিকটা দেয়া হয়েছে। তো দিকগুলো ঝাড়াঝুড়ি হয়ে গেছে, আর রান্নাঘরটা বাকি আছে। রান্নাঘরটা বলতে রান্নাঘরটার দরজাটা আটাই ছিল জানো তো, আর জানালাটা সেইভাবে আটা ছিল না, ছিটকিনিটা ঠিকভাবে দেয়া ছিল না, জানালাটা খুলে গিয়েছিলো, আর তাই মানে রান্নাঘরটা একদম ধুলো ধুলো হয়ে গেছে। আর এই চেয়ারগুলোতে ধুলোতে একদম সাদা হয়ে গেছে, তাই চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি। এমনি শুকনো কাপড় দিয়েই মুছছি, কাপড় আর ভেজাইনি। ভিজে কাপড় দিয়ে মুছলে কি হয় বলো তো, একদম চেয়ারগুলো না দাগ হয়ে যায়, বাজে একটা দাগ হয়ে যায়।
তাই যেই থেকে একবার ভিজে কাপড়ে মুছেছিলাম, একবার না 2-3 বার ভিজে কাপড়ে মুছেছিলাম, দেখেছিলাম যে চেয়ারগুলো একটা বাজে দাগ হয়ে যায়। আমার হাজব্যান্ড শুধু বলে যে চেয়ারগুলো কী নোংরা হয়ে আছে, মোছোনি কেন? তাই আর এখন থেকে ভিজে কাপড়ে মুছি না, এখন ওই শুকনো কাপড় দিয়েই ভালো পরিষ্কার হয় আর কি। শুকনো কাপড় দিয়ে চেয়ারটা ধুলে আরও ভালো পরিষ্কার হয়, কিন্তু সেরকম নোংরা হয়নি যে ধুতে হবে। আমি তো কি বলবো, সপ্তাহে 1-2 দিন করে টেয়ারগুলো মোছাই। আর আমার ঘর দালান দেখেছো তো, আমি সপ্তাহে বলবো কেন, 2-3 দিন ছাড়াই ঘর দালান একটু ঝাড়াঝুড়ি করি। পরিষ্কার করার জন্যেই, পরিষ্কার রাখার জন্যেই সবসময় ঘর দালানটা টিপটপ করে গুছিয়ে রাখি। ওই রান্নাঘরের এই কৌটোগুলো, ওপরের কৌটোগুলো একদম তেলচিটে হয়ে গেছিলো। তাই কী করলাম বলো তো, সার্ফে জলে একটু কাপড়টা ভিজিয়ে সেই কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে কিন্তু তেলচিটে ভাবগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এরকম সার্ফে জলে ভিজিয়ে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয় এমনি কাপড়ের থেকে। আর বাসন মাজার সাবানের থেকে সার্ফতে কিন্তু বেশি তেলচিটে ভালো পরিষ্কার হয়। সাবানেতে খুব একটা তেলচিটে ভালো যায় না। আর আমার ওপরের কৌটোগুলোতেই তেলচিটে হয়, নিচের কৌটোগুলোয় খুব একটা নোংরাও হয় না আর তেলচিটেও হয় না। যেহেতু ওপর দিকটায় থাকে, আর তেল যখন ফোড়ন দেওয়া হয়, কোনো কিছু রান্না হয়, তেলটা কিন্তু উড়ে এসে এই কৌটোগুলোর ওপরেই পড়ে। তাই যে কটা ওপরের জিনিস আছে সেগুলোতেই বেশি নোংরা হয়। তো চলো, এই র্যাকটা তো পরিষ্কার হয়ে গেল, এখন এই কৌটোগুলো সব সাজিয়ে রাখি। আর দেখো, মধুটা এনেছিল আমার সকালবেলা খালি পেটে খাওয়ার জন্যে, কিন্তু ওই যে শরীর খারাপ হওয়ার পর থেকে এত পরিমাণে শরীরটা খারাপ হয়েছিল, আর কয়েকদিন কী বলবো, আমি এত পরিমাণে রোগা হয়ে গেছি। তো মা আর সবাই বলছিল, মা কেন, রাস্তায় বেরোলেই সবাই বলছিল যে এত রোগা হয়ে গেছি কেন। তাই জন্যে কিছুদিনের জন্যে খাওয়াটা বন্ধ রেখেছি, তো মধুটা না নষ্ট হয়ে যায়। তো ভাবছি আবার চালু করব মধুটা খাওয়া। আমার হাজব্যান্ডও বলছে যে মধুটা আনলে আর খেলে না কেন। আমি বললাম যে সবাই নাকি বলছে আমি রোগা হয়ে যাচ্ছি, তাই জন্যে মধুটা খাওয়া বন্ধ করে দিয়েছি। মধু আর লেবু খেতাম, ওই গরম জলে মধু আর লেবু মিশিয়ে সেই জলটা খেতাম। আর এইদিকে দেখো, এই নিচের মাঝের থাকটাতে এগুলো আর কৌটোগুলো মুছতে হবে না, এমনি শুকনো কাপড় দিয়ে মুছে নেব। কারণ এই কৌটো এই র্যাকের কৌটোগুলো খুব একটা নোংরা হয় না, তেলচিটেও হয় না। তাই সাদা এমনি কাপড় দিয়ে ভালো করে মুছে আর গুছিয়ে রাখছি। আর জায়গাটা ফাঁকা করার জন্যে দেখেছিলে এই জায়গাটা পুরো ভর্তি হয়েছিল কৌটোতে, তাই ওপর কৌটোগুলো চাপিয়ে রাখছি যাতে জায়গাটা পাওয়া যায়, আরও একটু জায়গা পাওয়া যায়। আর ওপরের থাকটাতেও তাই করেছি। মিক্সির বাটিটা আপাতত ওইখানে রেখেছি ওপরের তাকটাতে। তো ভাবছি এই মাঝের থাকটাতে নামিয়ে নেব। আর এই সবার নিচের তাকের কৌটোগুলোও তাই, শুধু কাপড় দিয়ে একটু করে মুছে নিচ্ছি। আর আগে যেমন মিলে ঝিলে রাখতাম, এখন কিন্তু ওই কৌটোর ওপর কৌটো দিয়ে রাখছি। আর দেখছি কিন্তু অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে, আমার আরও অনেক কিছু জিনিস ধরবে। তো আগে ওই মিলে রাখতাম, তো ভর্তি হয়ে গেছিলো, প্রতিটা র্যাক ভর্তি হয়ে গেছিলো। এখন প্রত্যেকটা র্যাক কিন্তু ওপর চাপিয়েছি, যেগুলো খুব একটা লাগে না সেগুলোই ওপর চাপিয়েছি। আর যেগুলো আর কি ডেইলি আমার ব্যবহার করতে লাগে রান্নার কাজে, সেগুলো আর ওপর চাপাইনি, সেগুলো এমনি রেখেছি। তো চলো, এই র্যাকটা তো পরিষ্কার হলো, সাথে এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিই। এখানে ওই আটার গুঁড়ো পড়েছে আর ওই ধুলো পড়েছে, তো পুরোটা সবটা নাবিয়ে আর পরিষ্কার করব না, এই সামনেটা একটু করব, কারণ এমনি ওদিকটা সেদিনকে করেছিলাম। আর না, ইচ্ছা করে না জানো তো, প্রতিদিন এরকম পরিষ্কার করতে আমারও নিজের একটা বিরক্ত লেগে গেছে। কিন্তু কি করব, ঘরে এত মাকড়সার জাল, এত ধুলো, প্রতিদিন না মুছলে, প্রতিদিন না পরিষ্কার করলে ঘর তোর তো খুবই নোংরা হয়ে থাকবে, তাই না? তো সব হয়ে গেল, এখন এই শুধু এই রান্নার এই জায়গাটা, গ্যাস ট্যাস আমার সব মোছা হয়ে গেছে। শুধু এই গ্যাসের সামনে যে কৌটোগুলো থাকে, হলুদ নুন এগুলো তো সব সময় লাগে, এগুলো আর ওই র্যাকে রাখা হয় না। এখানে একটা ছোট্ট র্যাক রেখেছি, এই র্যাকে রাখা হয়। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই।